সাতই আষাঢ় থেকে 10ই আষাঢ় কতগুলো নিয়ম পালন করবেন। এদিন কিন্তু অম্বুবাচী শুরু হবে 7ই আষাঢ়, ওদিন কিন্তু প্রবৃত্তি, 7ই আষাঢ় প্রবৃত্তি আর 10ই আষাঢ় হচ্ছে নিবৃত্তি। একটু বলে রাখি, মা পৃথিবী ধরিত্রী রজবতী হয়। আমার মায়েরা যারা বোনের মতো আছেন, যারা আমার মায়ের মতো আছেন, যারা আমার মেয়ের মতো আছেন, মাসে 4 দিন কি 3 দিন আমার মায়েদেরকে একটু অসুচ অবস্থায় থাকতে হয়। মায়েদেরকে বলি, যখন আপনারা অসুচ অবস্থায় থাকেন তখন আপনাদের কতগুলো কাজ কিন্তু বারণ। আপনি মন্দির পরিক্রমা করতে পারবেন না, আপনি বৃক্ষরে স্পর্শ করতে পারবেন না, আপনি পুজো পাঠ করতে পারবেন না, এমনকি এটাও নিয়ম যে আপনি রান্না বান্না করতে পারবেন না। কিন্তু কোনো উপায় নেই, কারণ আপনার বাড়িতে ধরুন 2টো লোক, আপনি স্বামী স্ত্রী একটা বাচ্চা, আপনাকে রান্না করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বলছে, যে শাস্ত্র আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। শাস্ত্র বলছে যেমন অসুস্থ ব্যক্তি 4 দিন ধরে বা 3 দিন ধরে বিছানাতে শুয়ে থাকে, আপনি যখন অসুস্থ অবস্থায় থাকবেন, যে বিছানায় প্রতিদিন শয়ন করেন ওটা শোবেন না, ওখানে আপনাকে আলাদা বিছানা করে শুতে হবে। এগুলো আমরা মানি না। আগেকার মায়েরা কিন্তু মানত, যারা বয়স্ক মা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, এরা কিন্তু আগে নিয়মগুলো করতো, আমরা কিন্তু এখন করি না। এখন আমরা উচ্ছৃঙ্খল করি, আমরা মানি না, তো আমরা বুঝতে পারি না, আমরা তো জানি না। এই জন্য কীর্তন শুনতে আসতে পারলে আপনার ভালো ভালো শিক্ষা পেয়ে যাবেন। মায়েরা সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। এখন কথা হচ্ছে যে যখন মায়েদের রজবতী অবস্থায় থাকবেন, রজপ্রবৃত্ত অবস্থায়, আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন, কিন্তু মন্দিরে যেতে পারবেন না। হরিনাম শুনতে পারবেন, আপনি চুপচাপ বসে হরিনাম শুনতে পারবেন এই রজবতী অবস্থায়। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই রজবতী অবস্থায় শাস্ত্র বললো, যদি কোনোদিন রজস্বলা অবস্থায় কোনো নারী পুরুষের সঙ্গ করে, সেই যে ছেলে জন্ম হয়, সেই ছেলে দুষ্ট সন্তান জন্ম হয়। এবং তাতে শুধু শাস্ত্র বলেছে, ওই অবস্থায় নারী পুরুষ যদি সঙ্গ করে, শাস্ত্র পরিষ্কার করে বলেছে, তবে পুরুষের আয়ু নষ্ট হয়ে যায়, পুরুষের চোখের জ্যোতি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিছু নিয়ম আছে, গোপন কথা, যেগুলো সব জায়গায় বলা যায় না, কিন্তু শাস্ত্র বলেছে, তাই আপনার উদ্ধৃত করে বলে দিলাম, এগুলো মানতে হয়। এই 7ই আষাঢ় কিন্তু গোটা পৃথিবী মানে ধরিত্রী মাতা রজবতী হয়। কদিনের জন্য? 3 দিনের জন্য। 7, 8, 9 এই 3 দিন কিন্তু রজবতী। এই সময় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, 3 দিন কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। এই অম্বুবাচীর সময় 3 দিন দেবদেবীর পুজো বন্ধ থাকে, কিন্তু ভগবান কৃষ্ণের পুজো কিন্তু হবে, কিন্তু দেবদেবীর পুজো বন্ধ থাকে। 51 পীঠের মধ্যে একটা পীঠ দেখবেন আপনারা পড়েছে কামাখ্যা মন্দিরে। আসামে যদি কেউ যান তাহলে মা কামাখ্যার মন্দির আছে, ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছে, ওখানে জনি পুজো করা হয়। ওখানে যদি আপনারা যান তাহলে দেখবেন ওই 3 দিন কিন্তু মায়ের মন্দির একবারে দরজা বন্ধ করা থাকে, কারণ মা নাকি ওই 3 দিন রজপ্রবৃত্ত অবস্থায় থাকে, আমাদের মানতে হয়। এই জন্য বারবার বলবো, আপনারা এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না। এই 3 দিন মাটি খুঁড়ে গাছ লাগাবেন না। এই 3 দিন বাবারা হাল দেবেন না, মাঠে কোনো কর্ষণ করবেন না। এই 3 দিন শুভ কাজ করবেন না, কোনো গৃহ প্রতিষ্ঠা, গৃহ নির্মাণ শুরু, কোনো শুভ কাজ এই 3 দিন হবে না। খুব মাথায় রাখবেন, এই 7 থেকে 9 পর্যন্ত আপনারা এই 7, 8, 9 3 দিন মানবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে 3 দিন সবাই নিরামিষ খাবার। যদি করতে পারেন আপনার লাভ আছে, যে নিয়ম পালন করবে তার ভালো হবে, যার পালন করবে তার ভালো হবে না। তাই বারবার বলবো, আপনার নিয়মটা পালন করুন। 7ই আষাঢ় অম্বুবাচী প্রবৃত্তি আর 10ই আষাঢ় অম্বুবাচী নিবৃত্তি। আচ্ছা, কারা 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 কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু ফু কারা কানে, দেখুন বাবা কিন্তু তুলেছে, কারা কানে ফু নিয়েছেন? ফু বাবারা বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারে, খোঁচাখুচি করছে তুই বল। এইদিকে কানে ফু মানে বুঝতে পেরেছেন? জোরে বলুন হা না না। আর বাবা গরমে যা অবস্থা, তারপর ফুঁয়ের কথা বলছে। এইদিকে দিকে আমি বলেছি কারা কারা কানে ফু নিয়েছেন। ফু মানে কি একটু বলে দিই আপনাদের। আগেকার মায়েরা দেখবেন যখন রান্না করতো, তখন দেখবেন কাঠের উনুনে রান্না করতো। জোরে বলুন হা না না, জোরে বলুন। আচ্ছা, কাঠের উনুনে রান্না করতে গেলে হঠাৎ আগুনটা নিভে যেত না? আর আগুন নিভে গেলে মায়েরা কি করতো? একটু ফু দিয়ে দিত, আর ফু দিয়ে দিলেই আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন আছে কিন্তু ছাই চাপা আছে। এখানে দেখুন, আমাদের প্রত্যেকের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা ছাই দিয়ে চাপা আছে। যদি কেউ গুরুদেবের কাছে কানে ফু নিতে পারে, যদি কেউ গুরুদেবের কাছে কানে ফু নিতে পারেন, মানে দীক্ষা নিতে পারেন, আপনার কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে উঠবে। আমি আপনাদের বলতে চাই, আপনার আজকে লীলা শুনতে এসছেন উত্তরা গোষ্ঠ, তার মানে জন্ম নিলেন, সংসার করলেন, আবার চলে যাবে। মানে সূর্য উদয় হলো, মাঝ আকাশে সূর্য রইল, আবার সূর্য ডুবে গেল।
আমরা মায়ের কোলে এলাম, সূর্য উদয় হলো, আমরা যৌবন বয়সে থাকলাম, সূর্য মাঝ আকাশে চলল, আবার যখন আমরা মারা যাব সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে যাবে। এটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটবে আর অতীব সত্য এ হতেই হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা একবার হাত তুলুন, কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন হাত তুলুন। হ্যাঁ বেশ, একবার গুরুদেবের জয় ধরে দেন। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। যারা দীক্ষা নেন না এখনো পর্যন্ত তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, ভালো গুরু দেখে দীক্ষা নিয়ে নিন। আমার কথা নয়, রামকৃষ্ণদেব বলেছেন যাকে তাকে গুরু করবে না। হরিবল 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 হরিবল। যাকে তাকে গুরু করবেন না। আপনি ডাক্তার দেখাবেন, শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখাবেন না, তাহলে রোগ কিন্তু বাড়িয়ে দেবে। আপনাকে পাকা ডাক্তার দেখাতে হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, একটা বাচ্চা হারিয়ে গেছে, অফিসে আছে, আসলে বাচ্চা হারায় নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। এই বাচ্চাটাকে দেখে নাও, কার বাচ্চা? বাচ্চার মা কিন্তু হারিয়ে গেছে, ও বুঝতে পারে না। হ্যাঁ দেখুন, দেখুন বাচ্চা ঠাকুমা হারিয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দিন। বাচ্চাও ভালো আছে, বলে হারিয়ে গেলেও চিন্তা নেই, আমি আছি। ভগবানের নামে হারালে কোনো চিন্তা নেই, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এখন পাগলের মতো করছেন, এতক্ষণ কি করছিলেন? হরে কৃষ্ণ সবাই মিলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, কাঁচা নয়, রোগ বাড়িয়ে দেবে। গুরুমন্ত্র নিতে গেলে যাত্রার কাছে নেবেন না, আপনি পাকা গুরুর কাছে নেবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করে গুরু কি পরিবর্তন? এই যে এই যে এই যে এই যে কানে শুনে নিন, কাজ আছে। গুরুমন্ত্র নেবেন, আপনি কি যাত্রার কাছে নেবেন তা নয়। আপনি গুরুমন্ত্র নেবেন, কিন্তু মাথায় রাখবেন গুরু কি পরিবর্তন করা যায়? করা যায়। কে বললো? রামকৃষ্ণদেব। বলে কেন? ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনার জীবনে গুরু যদি ঠিক সুবিধা মনে না হয়, গুরু খুব লোভী হয়, গুরু আপনার দিকে কুদৃষ্টি তাকায়, আপনি গুরু পরিবর্তন করতে পারেন। কিন্তু গুরু যদি ভালো হয়, সৎ হয়, তাকে কিন্তু কোনো মতে পরিবর্তন করা যাবে না। রামকৃষ্ণদেব বলেছে, এই জগতে দুরকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে 500 টাকা দে, 2 বস্তা চাল দে, 2টো সোনার জিনিস দে, ওই যে মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে, যিনি মন্ত্র দেবেন, আবার প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখবেন আমি যে মন্ত্র দিলাম ঠিক ঠিক ভজন করছে কিনা, এরা হচ্ছে পাকা গুরু। এই জন্য বারবার বলো, গুরু যদি করবেন পরবর্তী ক্ষেত্রে একবারে পাকা গুরু করুন। সবার কাছে নিবেদন রইল, কাঁচা গুরু কেউ করবেন না, আর গুরুকে সম্মান দেবেন, এটা মাথায় রাখবেন। সবাই জানেন যে আগামী 25শে আষাঢ়, আপনার জানেন কিনা জানি না, আগামী 25শে আষাঢ় আসছে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার পড়েছে। ও মায়েরা, আষাঢ় মাস তো ঢুকতে চললো, আর 2 দিন বাকি আছে। এইদিকে এইদিকে ঠাকুমার নাতনি, নাতির ঠাকুমা, এইদিকে দেখান। বলে কি, আষাঢ় মাসে তো গুরু পূর্ণিমা 25 তারিখে। সবাইকে বলবো, গুরু পূর্ণিমা মানে হচ্ছে ব্যাস পূর্ণিমা, সেদিন ব্যাসদেবের জন্মদিন, সেদিন কিন্তু হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। বৈষ্ণব এসেছেন, একটু উলুধ্বনি দেবেন না? সারা জীবন হরিনাম নিয়ে আছেন, সারা জীবনটা কাটিয়ে দিলেন ভগবানের নামে, একটু হরিধ্বনি দিন সবাই মিলে, হরে কৃষ্ণ। বেশ, আগামী 25শে আষাঢ় ব্যাস পূর্ণিমা, গুরুদেব গুরু পূর্ণিমা, সেদিন আপনারা গুরুকে স্মরণ করবার আগে আপনার বাবা মাকে প্রণাম করবেন। বাবা মা হচ্ছে প্রথম গুরু, যার থেকে জন্ম পেলে, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন। এই জন্য বাবা মাকে প্রথম প্রণাম করতে হয়। সেদিন কিছু উপহার বাবা মাকে দিতে হয়। নিজের গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, তাকে দেবেন। খুব মাথায় রাখবেন, ব্যাসদেবের জন্মদিন, ব্যাসদেবের বাবার নাম ছিল কি? পরাশর মুনি, আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। এদের গর্ভে জন্ম নিয়েছিল ব্যাসমুনি, ওই জন্য ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু পূর্ণিমা দিনটাকে। তাই যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। আর গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলবেন, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আপনার সবাই মিলে একবার নিতাই গৌর হরি হরি। একদিকে চলছে মেলা, বহু মানুষ ওই মেলায় ঘুরছে,
আর এদিকে চলছে হরিনামের মেলা। এখানে বহু মানুষ বসেছে এই মেলাতে কিছু কিনে নেবার জন্য। আবার মহাপ্রভু বললেন যে হরিনামের খেলা, এ জগতে অনেক রকমের খেলা আছে, তাতে আনন্দ কিছুক্ষণ, তারপর শেষ হয়ে যায়। কিন্তু হরিনামের, আবার বক্স কেটে গেল, মনিটর কেটে গেছে, মাইক চালাতে গেলে বহু দায়িত্ব আছে, মনিটর কেটে গেছে, বহু দায়িত্ব দিতে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ, পাতলা করো। তো এই জগতে যত খেলা আছে মায়েরা, সব খেলাতে আনন্দ কিছুক্ষণের জন্য, কিন্তু হরিনামের খেলাতে এমন আনন্দ, আনন্দ পেতে 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 পরমানন্দের সম্ভাবনা। চেতা দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্লোকটি সংস্কৃত ভাষায় বলে দিলাম, আপনারা বুঝতে পারলেন না তা বললে হবে না, আমি সংক্ষেপে বলে দিই মায়েরা। হরিনাম শুনতে গেলে আপনাদের ভেতরে একটা করে আয়না আছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? ও আয়না দেখা যায় না। চেতা দর্পণ মার্জন, নিজের ভেতরে একটা করে চেতনার আয়না আছে। এদিকে চেতনার আয়না, যে আয়নাটা মেলা থেকে কিনবেন, ওই আয়না যখন ময়লা হয়ে যাবে তখন কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর ইন্দারার বা পুকুরের বা চাপা কলের জল দিয়ে পরিষ্কার করে দেবেন, আয়না পরিষ্কার হবে। কিন্তু এইখানে যে আয়নাটা আছে, এখানে কোনো জল দেওয়া যাবে না, এখানে কোনো কিচ্ছু দেওয়া যাবে না, কস্টিক সোডা দেওয়া যাবে না। তত্ত্ব বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে দিতে পারে, তবে চেতনার আয়না তার। নিতাই গৌর হরি বল। ওই বাজার থেকে যে আয়নাটা কিনবেন, ওতে আপনার আমার সবার মুখ দেখা যায়। কিন্তু এখানে যে চেতনার আয়না আছে, ওতে আমার আপনার সবার চোখ, সবার মুখ দেখা যায় না। স্বয়ং ভগবান কৃষ্ণের বদন। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম। মায়েরা, এ জগতে কেউ যদি মদ খায়, সে যখন খায় তখন ভাবে আমার মতো আনন্দময় পুরুষ পৃথিবীতে কেউ নাই। যদিও আপনাদের এখানে কেউ মদ টদ খায় না, আপনাদের হাসিতে বুঝতে পারছি তাহলে খাই বোধ হয় নাকি। যে মদ খায় সে আনন্দের সাগরে ডুবে থাকে, আমার মতো আনন্দময় পুরুষ আর কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ। মনের মধ্যে যা যা ইচ্ছা তা পূর্ণ হয় যদি ভগবানের নাম করা যায়। আমি সবাইকে বলবো, যে যেখানে বসে আছেন শুধু একটা সার সংক্ষেপ কথা শুনে রাখুন। হরিনাম করবেন, ভগবানের ভক্ত হবেন, কিন্তু পাক্কা হবে। আপনার সময় নেই, আপনি 5 মিনিট ভজবেন, কিন্তু পাক্কা ভজবেন। ওই সময় কারো কথা ভাববেন না। মালা নিলাম, তিলক নিলাম, লোককে দেখিয়ে বেড়ালাম যে আমি সব চাইতে বড় ভক্ত, ওর দাম নেই। একটা ছেলে 10 ঘন্টা পড়লো, দাম নেই যদি পড়াতে মন না দেয়। আর যে ছেলে 2 ঘন্টা পড়ে যদি মন দিয়ে পড়ে, তবে তার রেজাল্ট ভালো হবে। এই জন্য ভক্তির জায়গাটা ওই রকমই। ভক্তি করবেন তো পাক্কা করবেন, কাঁচা করবেন না। আজ মহাপ্রভুর অবস্থাটি কেমন তত্ত্ব বলছে দেখো। সৌরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে
ধনির তেরে তের মহাবীর সয় সমবয় কে করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। আমারে করে করো গান ধ্বনি তো হরি ধ্বনি। এই যে ভাইরা, হরিনাম আস্তে আস্তে বাবা, হরিনামে যে আপনারা তালি দেন দেন না? জোরে বলুন হ্যাঁ না না। একবার জোরে তালি দিয়ে দিন তো দেখি, সবাই মিলে তালি দিন। আপনাদের হাতে জোর আছে। আসলে আমি যে গ্রামে গান করতে এসেছি তো কৃষ্ণের গ্রাম, তো স্বয়ং ভগবান যাদের ঘরে জন্ম নিয়েছে তাদের বাড়িতে কীর্তন করতে এসেছি। কৃষ্ণের বাড়ি একবারে। গোয়ালা জাতি মানে কি, ভগবান শ্রীকৃষ্ণ যাদের বাড়িতে এসেছিলেন তাদের ভক্তি থাকবে না? ভক্তি থাকবে। তো মায়েরা যে করতালি দিলেন এতে কি হয় একটু প্রমাণ দেখবেন। আপনাদের বাড়িতে যদি বড় বড় গাছ থাকে তো সন্ধ্যাবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন। 1 2 3। দেখবেন গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে চলে যাবে। এখানে তত্ত্ব বলছে দেহের মধ্যে কিছু পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। যদি কেউ একবার তালি দিতে পারে না, এগুলো সব নিতাই গৌর হরি বল বলে চলে যায়। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। আমারে করে করো গান ধ্বনি তো হরি ধ্বনি। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। করো করে করো দেখো করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। আমারে করে করো গান ধ্বনি তো হরি ধ্বনি। সুরধ্বনি তীরে গৌর কিশোর খেলা করছে, কত ভক্ত গৌরের নাচ দেখছে। একজন বলছে দেখো দেখো ওই তো আমার গোরা, ওই দেখে ওই তো আমার গোরা নাচে। ওই তো আমার গোরা। দেখো ওই তুই আমার গোনা নাচি। আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার নিতাই গৌর হরি বল। ওই দেখে হেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলি, ওই তো আমার গোরা নাচ। ওই তো দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোনা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে কীর্তন শুনতে এসছেন সবার ভাব কি সমান আছে? কেউ কীর্তন শুনছে, অনেকে ভাবছে ইউটিউবে দেখেছিলাম আজ দেখলাম। আবার অনেকে ভাবছে না না অনেক দূর থেকে এসছি, ঘড়ি দেখছে, সময় ঠিক হবে তো। মানে যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু হরিনাম যখন শুনতে এসছেন মাথায় রাখতে হবে এখানে সব দিয়ে চলে যেতে হবে ভগবানের কাছে। দেখুন একজন বলছে ওই তো আমার গোরা নাচে, হ্যামদণ্ড বাহু তুলে। আবার আরেকজন ভক্ত বলছে না না তুমি দেখছো গোরা নাচছে, আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোরাই। ওই দেখে ওই তো গোরা নাচে। একই কথা দুটো অর্থ। ওই তো গোরা নাচে, একজন বলছে না ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, ওই তো গোনাই নাচি। ওই তো গোরাই নাচে। ওই দেখে ওই তো গোরা নাচে। আমি দণ্ড বাহু তুলি, ওই তো গোরাই নাচে। দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো গোনাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই। আরে অঙ্গে রঙ্গি নাচে, বাইরে গোরা নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই। ও যারে অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোনাই নাচে। সুরধরি তীরে ধীরে সমময় মানব সঙ্গে। ধনির তেরে ধীর মহাবীর সয়ে সমবয় মানব সঙ্গে। গৌরাঙ্গ মহাপ্রভু কি
জোরে হবে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি মনিটা না, যে পরিমাণ ভক্ত যেটা জোরে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আপনার মনে হচ্ছে 4 দিন খান নাই নাকি? জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি? বাহ, যারা সামনে আছে তারা ভাবছে বিপদে পড়লাম, আর যারা পেছনে আছে ভাবছে আমাদের না বললেও চলছে। আপনি বলবেন কি না বলবেন, প্রদীপ পাল দেখতে পাবেন, একজন দেখতে পাবে মহাপ্রভু। নিতাই চাঁদ কি? বাহ, অদ্বৈত প্রভু কি? গদাধর প্রভু কি? শ্রীবাস প্রভু কি? গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে না বলছে গরম লাগছে কি তাতেও জয়, তার মানে বুঝলেন সবাই ডুবে গেছে। একবার জোরে বলুন রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা বাবা, আপনারা তো বহুদিন ধরে কীর্তন শুনছেন, অনেক জ্ঞানীজন গুণীজন এসেছেন, একজন আমাকে বলতে পারবেন যে মহাপ্রভুর গায়ের রং কেমন? আস্তে, মহাপ্রভুর গায়ের রং কেমন? বাবারা বলবেন না, মায়েরা বলুন গায়ের রং কেমন? লাল রঙের। যাকে এই যে আমি লাল বলেছেন আপনার, আমি খুব ভালো লাগলো। লাল রঙের, নীল রঙের নাকি? দেখুন ইনি নীল বলেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু গায়ের রং নীল, সাদা। হ্যাঁ, মা আমার ঠিক বলেছেন। কি বলেছে? কাঁচা সোনার মতো গায়ের রং। আমি যে না লাল বলেছি, লাল। হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে লাল। আচ্ছা মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং হচ্ছে কাঁচা সোনার মতো। একটু জেনে নেবেন, আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু আপন হাতে 4 হাত। শুনবেন ভালো করে, আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু যদি দাঁড়ায় তবে তার হাত হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুর আরেক নাম আজানু লম্বিত ভুজ। মায়েরা সবাই তাকাবেন, আপনারা যদি মেপে দেখেন আপনারা কত লম্বা, কেউ 4 ফুট, কেউ 4.5 ফুট, কেউ 5 ফুট, কেউ 6 ফুট। মহাপ্রভু কত ফুট লম্বা এটা জানতে হবে। কিন্তু মহাপ্রভু হচ্ছে 7.5 ফুট লম্বা। শুনবেন ভালো করে, যারা অজানা জিনিস জানবেন তাদের কাছে বলবো, মহাপ্রভু 7.5 ফুট লম্বা। তাহলে বলুন তো পায়ের মাপটা কত? মহাপ্রভুর চরণটা হচ্ছে 18 ইঞ্চি। মানে অনেকে বলে তোর বুক তো 18 ইঞ্চি রে, তা মহাপ্রভুর চরণটা হচ্ছে, পাটা হচ্ছে 18 ইঞ্চি। আচ্ছা মায়েরা, যদি আপনারা ঝাড়খণ্ডে কেউ যান, মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথে গিয়েছিলেন তখন পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে। এখন মেপে দেখা গেছে যে একবারে পুরো 18 ইঞ্চি। জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, তবে জগন্নাথ মন্দিরের সামনেই মহাপ্রভু চরণ চিহ্ন ছিল, ওটা রাধারমন চরণ দাস বাবাজি ওটাকে সরিয়ে নিয়ে গেছে, সবাই প্রণাম করে, ওটাও 18 ইঞ্চি। আবার যদি গম্ভীরায় যান পুরীতে, তাহলে দেখতে পাবেন, গম্ভীরাতে গেলে দেখতে পাবেন আপনারা যে মহাপ্রভু খরম যুগল আছে। আমরা যেগুলো চটি পড়ি, মহাপ্রভু খরম পড়তেন, সেই খরমটা দেখলে চমকে যাবেন, এটা মানুষে পড়তে পারে। তাহলে যে 7.5 ফুট লম্বা, হাজার হাজার মানুষের সামনে যদি সে নেচে নেচে যায়, তাকে কেমন দেখায়? যার চরণ হচ্ছে 18 ইঞ্চি, তার কাঁধ কত বড় হবে আর তার চেহারা কত বড় হবে। তিনি হলেন মহামানব। মহামানব নন, তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহা। আজ মহাপ্রভু কি করছেন মায়েরা? খেলায় বিনোদ খেলা, ওগো খেলা জবি নদ খেলা, খেলায় বিনোদ আমার জমরে আমার খেলা জমি না খেলা জমি নদ খেলা, খেলা জমি নদ
আমার গোরা বনমালী বিহার করে আমার ভাগ আমার গো গোরা ও দেখো পুলি নবী ভকত মন্ডলী গোড়াটি বনমালী বটেরি গোরা বনমালী বটেরি গোরা বনমালী বটেরি বনমালী বটেরি কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটেরি আমার কোন জীবের হৃদয় বাগানে বনমালী বটেরি কলির জীবের হৃদয় বাগানের বনমালী ও বটেরি দেখো কলিজীবীর হৃদয় বাগান আমার গৌর হরি কলি জীবের হৃদয় আরে বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটেরি ও গো কুলি নবী কুলি নবী বাবা বিহার করে আমার ভগত মন্ডলী ও যা ভকত মন্ডলে ভকত সবাই মিলে হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ বাহ। আমার জীর্ণ তরি মায়েরা গুরুদেবকে বলতে হবে আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায় দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কিনারায় গুলো ধরি পৌঁছাইয়া দেখো কিনারায় গো পৌঁছাইয়া দেখো কিনারায় পৌঁছাইয়া দেহ কি নারাই গো পৌঁছাইয়া দেখো কিনারায় তুমি বিনে এ দুরি দিনে টোন বাড়াও ও গো গুরুদেব গুরুদেব গুরুদেব
দুর্বিনে কেহ নয় আমার ও শরীর দেব কি নারায় গো ও চাইয়া দেহ কি নারায় গো ও শরীর দেব কি নারায় তাই তো মহাপ্রভু প্রত্যেকটা জীবকে উদ্ধার করার জন্য হরিনামের খেলা খেলবার জন্য অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আরে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আজ অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই হয় মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া ও যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আজ যারে দেখি তারে বলে দিন দিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কিনে লহ বল গৌরে হরি আমারে কিনিয়া লহ বল গৌর আজ হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরে একি নিবিরে কে কি নিবিরে একি নিবিরে তোরা কে নিবি রে যা চাইবি তাই পাবি একি নিবিরে ওরা যা চাইবে তাই পাবে কে কি নিবিরে যা চাইবি তাই পাবি একি নিবিরে তোরা যা চাইবি তাই পাবি কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব একি নিবিরে আমি বিনা বলে বেকাইব কে কি নিবিরে বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম এবং আমি বিনা বলে বেকাইব আজ ধর্মত্ব কাম লক্ষ আজ ধর্মত্ব কাম লক্ষ দেখো ধর্মত্ব কাম লক্ষ আমি বিনা বলে বেকাইব দেখো ধর্মত্ব কাম লক্ষ কে নিবি রে আরে আমার কি নিয়ে লহ বল গৌরে হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কিনিয়া লহ বল গৌর এই যে হরে নিজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আরে বিচে মধ্যে বিখোজাছি চোখে না যায় দেখা নিজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা দিকের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওগো আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। উল্টাজি নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি আজ নামের সহিত আছে যাপন সে হরি যে নামেরও সহিত আছে আপনি শ্রীহরি আজ নামের সহিত আছে না পরিচি বলে বারবারে বলিবে বাড়ি বাড়ি বলবে বারবারে বলিবে তোমরা বাড়ি বাড়ি বলিবি এই যে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না জোরে বলুন হ্যাঁ না না। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনারা দু চারজন বুঝতে পারছেন না যারা মনে মনে আমি তো দেখতে পাচ্ছি সূর্য পূজার আগে থেকে অনেকে এসছে দুপুরবেলা থেকে আমি চোখগুলো দেখে বুঝতে আমার একে নিয়ে আলো আমি তো দেখতে পাচ্ছি উনি ভাববেন যে আমার দিকে কেবল তাকাচ্ছেন একবার ঘোর হয়ে আছে চোখ মানে উপায় নাই প্রদীপ পাল এসছে বলেই তাছাড়া একবার কোথায় এতক্ষণ কোথায় লম্বা হয়ে ঘরে শুয়ে পড়তো মায়েরা যদি জ্বর হয় তাহলে জিভ কেমন লাগে জোরে বলুন মিষ্টি মিষ্টি তেতো আচ্ছা তেতো জিভে যদি একবার চিনি খান মিষ্টি লাগবে দুবার খান লাগবে বারবার খেতে খেতে তেতো জিভ মিষ্টি হয়ে যাবে ঠিক সেরকম হরিনাম যাদের শুনতে ভালো লাগে না মহাপ্রভু বললো তারা বারবার বলো আর বারবার শোনো বারবারে বলবে বারবারে বলবে বারবারে বলবে তোমরা বাড়ি বাড়ি বলিবি মধুমাখা হরিনামে বারবারে বলবে ওই মধুমাখা হরি নামে বাড়ি বাড়ি বলবে সুধামাখা হরিনামে বারবারে বলবে আজ সুধা মাখা হরি নামে বাড়ি বাড়ি বলিবি সুধামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাধবে মধুমাখা হরি আজ নামে প্রেমানন্দে মাধবে মধুমাখা হরি আজ নামে প্রেমানন্দে মাধবে সুধামাখা হরি নামে প্রেমানন্দে মাধবে আজ বাড়ি বাড়ি বলিবি দেখিতে না হয় তোমার প্রেমের বেশ আজ দেখেতে না হয় তোমার প্রেমের একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণ একটু জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি আপনাদের বলে যাই আপনারা বাড়িতে সকাল দুপুর সন্ধে গুরুমন্ত্র জপ করবেন তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গুরুমন্ত্রের উপরে হচ্ছে মহামন্ত্র এই মন্ত্র আপনারা জপ করবেন একটু শুনে নিন মহাপ্রভু প্রথম এই মহামন্ত্র কাকে দিয়েছিল হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু প্রথম কাকে শুনিয়েছিল তিনি হচ্ছেন তপন মিশ্র
খুব মাথা রাখবেন। তপন মিশ্রকে প্রথম মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র শিখিয়েছিলেন। এই কথাগুলো অজানা জিনিসগুলো আপনারা জেনে নিন, আপনাদের লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন, একটু সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, যেন আমাদের উদ্ধার হয়। সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আচ্ছা, আপনারা কীর্তন শুনতে আসেন, সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে আসেন, সবচাইতে প্রিয় জিনিস কোনটা? পায়ের চটিগুলো তাকিয়ে দেখুন কত যত্ন করে নিয়ে যাচ্ছে। ব্যাগটার প্রতি যত্ন নাই, চটির প্রতি কি যত্ন দেখুন, একবারে আড়াল করে করে নিয়ে যাচ্ছে। যাকে পায়ে পড়ে তার কি যত্ন। সবাই মিলে হাততালি দিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলবেন কৃষ্ণ কৃষ্ণ, না বলতে পারে তালি দিবেন, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। আমি বলবো এই নাম কেউ অবহেলাই করবেন না, খুব ভক্তি ভরে করুন, আপনার লাভ আছে। আজকে আপনি এখানে কীর্তন শুনছেন, আপনার ছেলে যদি অসুখ হয়, আপনি ভগবানের মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, ছেলেকে ভালো করে দাও, কিচ্ছু বলতে হবে না। ভগবানের কথা আপনি ভাববেন, ভগবান আপনার কথা ভাববে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান নিজের মুখে বলছে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজ যদি ভক্তি ভরে কীর্তন করতে পারেন, ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন। তাই যখন আমি গানটা গাইবো, আপনারা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো স্মরণ করে আপনি এই নামটা গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই গানটাতে নরোত্তম ঠাকুর নৃত্য পদকর্তা তিনি কৃষ্ণ লিখেছে, দেখুন জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভ জনম, এমন জনম হবে হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর, মানবে জনম দুর্লভ জনম, এমন জনম হবে না হরি বল। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নরোত্তম বলে শোন, গোলকের প্রেম ঘন, হরির নাম সংকীর্তন, হরির জীবের ঘরে ঘরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মাইরা, আজকে মহাপ্রভু কি করলেন? বেলি অবসান দেখি ওগো বেরি যাব সন দেখি, বেলি অবসান দেখি, আজি বেলি যাব
সানো দেখি হেতে চলিল রে চলিল রে বিনিয়মা সান দেখি হেতে চলিল চলিল ওগো জননীর জননী নিজের চরণে আসি প্রণাম করিল করিল রে আজ জননী চরণে আসি প্রণাম করিল গদাদি প্রণামে করিল প্রণামে করিল দেখো দেখো প্রণামে করিল জননী চরণে আসি প্রণামে করিল জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আজ আমার গৌর হরি আজ আমার গৌর হরি জননী চরণে আজ আমার গৌর হরি জননী চরণে আজ আমার প্রণামে করিল ওগো জননীর চরণে আসি আমার প্রণাম করিল আজ প্রণাম করিল প্রণাম মনে যে ধেনু ছিল সকলে একত্র হইল চালাইল গোকুলের মুখে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শিশু চলে ডাইনে বাইনে সব পদ্ম গাওয়া সম্ভব নয় সুরে সুরে বলে দিলাম সকল রাখাল গণ আবা আবা ঘন ঘন বলরাম দাস চলো সঙ্গে এইদিকে মায়েরা সবাই মাথা কাপড় নিন ভগবান ফিরছে এদিকে 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 এই যে টুনটুনি মা এদিকে ওইদিকে তাকাবেন না এইদিকে তাকাবেন কি বললাম মাথায় কাপড় নি ভগবান শ্রীকৃষ্ণ ফিরছে কিন্তু আর সমস্ত সখীরা দেখছে কি দেখছে ওগো দুনিতে আওত না গররা ওগো দুনিতে আওত না গররা আওত না গররা আজ দুনিতে আওত না গররা যুবতী উন্নতি উন্নত চাই ওগো যুবতী যুবতী উন্নত চাই বাইরে যান মায়েরা তাকিয়ে থাকে না যদি বেলা হয়ে যায় এই বুঝি এলো হ্যাঁ রে তোর বাবার আসার কথা ছিল 12টার সময় দুটো বেজে গেল এলো না কেন মা কি করে বারবার দরজা দিয়ে তাকিয়ে থাকে আমার স্বামী কখন আসবে কিংবা মা বা ছেলের জন্য তাকিয়ে থাকে আমার ছেলে কখন আসবে কিন্তু বজগোপীরা কি করছে সখীরা সব দেখছে ওগো দূরেতে আমার দূরেতে আওত না গররা উন্নতি উন্নত চায় ওটা যে যুবতী উন্নতি উন্নত চায় যখন দূরে কাউকে দেখতে পান না কি করেন ওটা নয় তো ওগো যুবতী উন্নতি উন্নত চাই ওগো যুবতী যুবতী উন্নত চাই মুখ তুলে চাইছে মুখে তুলে চাইছে মুখ তুলে ও চাইছে যেন মুখ তুলে চাইছে শ্যামনগর আসছে বলে মুখ তুলে চাইছে আমার স্বামী নগর আসবে বলে মুখে তুলে চাইছে শ্যামনগর আসছে বলে মুখ তুলে চাইছে দেখো দেখো শ্যামনগর আসছে বলে মুখ তুলে চাইছে এতক্ষণ ধরে মুখগুলো শুকিয়ে গেছিল গোবিন্দ সকাল থেকে গেছে এখনো ফিরে নাই মুখগুলো শুকিয়ে গেছিল এখন কি অবস্থা হলো পদকর্তা বললেন ওগো বীরস বয়ান সরস হলো ওগো বীরস বয়ান সরস হলো মুখ শুকিয়ে গেলে বিরস বলা হয় আর শুকনো মুখ যদি আবার ভালো হয়ে যায় ওটাকে সরস বলা হয় ওগো বীরস বয়ান সরস হলো ওটা যে বীরস বয়ান সরস হলো আউনি দূরেতে গেল আমার হিয়ার আমলি দূরেতে গেল আউনি জুড়েতে গেল আজ হিয়ার আউনি তুলিতে গেল সরস হলো রে সরসে হলো রে সরস হলো ও যে সরস হলো রে অসবয়ান সরস হলো রে বীরস বয়ান সরসে হলো রে অসবয়ান
ওটা যে বিরত বয়ান সরস হলো রে বয়ান সরসে হলো ওটা যে বিরস বয়ান সরস হলো রে ওরে আনন্দ আর ধরে না আজ বিরস বয়ান আনন্দয়া ধরে না রে বিরস বয়ান আনন্দয়া ধরে না আজ বিরস বয়ান আনন্দয়া ধরে না আমার বিরস বয়ান আনন্দয়া ধরে না আমার বিরস বয়ান সরস হলো রে ওগো মুরলি ফুরলি শুনিতে পাই দেখো মুরলি ফুরলি শুনিতে পাই মুরলি ফুরলি শুনিতে পাই ও দেখো মুরলি ফুরলি শুনিতে পায় অকুল আনন্দে আকুলরা অকুল আনন্দে আকুল ভাই অকুল আনন্দে আকুলরাই ও তুমি আনন্দিয়া কুলরায় রতন আসনে বসালো সবে আরে রতন আসন বসালো সবে রতন আসনে বসালো সবে রতনয়া কোনে বসালো সবে শেখর সেবয়ে সেবয়ে তবে আরে শেখর সনয়ে সেবয়ে তবে শেখর বসায়ে সেবয়ে তবে শেখর বসাইতে বন তবে আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দয়ার ধরে না প্রাণ গোবিন্দ পাবে বলে আনন্দ আর ধরে না আজ প্রাণ গোবিন্দের আমি বলি হরি 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 বলে ওকে 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 হরি 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 বলে আমার ভাইরা বাবারা যারা আছেন সবাইকে বলবো ভগবান গোষ্ঠ থেকে ফিরছেন আপনারা সবাই মিলে একটা হাতগুলো তুলুন সবাই মিলে কাভি রামবাণী একসঙ্গে হনুমানজির মন্দিরে কীর্তন কিন্তু এই হনুমানজির মন্দিরটার জন্য এখানকার ছেলেরা অনেক কষ্ট করেছে এই জন্য হনুমানজি দুটো ভজন গাইবো একটা রামের ভজন গাইবো একটা হনুমানজির গাইবো বেশ আমরা মায়েরা বাবা কিন্তু একটা কথা বলেছেন শ্যামা সঙ্গীত গাইতে হয় আচ্ছা বেশ তাহলে বলে রাখি যে যেখানে হ্যাঁ ঠিক আছে আচ্ছা মায়েরা শ্যামা সঙ্গীতের কথা যখন বললো তখন বলে রামপ্রসাদী গাই একটা সবাই লক্ষ্য করুন মায়েরা যে এখানে বসে আছেন এইদিকে আচ্ছা বলুন তো আপনারা যদি আমেরিকা যান একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল ওখানে কেউ যদি মারা যায় না তাকে কবর দেওয়া হয় মুসলিমদের মতো একটা মেয়ের স্বামী মারা গেছে তাকে কবর দেওয়া হয়েছে কালকে মারা গেছে আজকে মেয়েটা জোরে জোরে হাওয়া করছে সবাই তাকান জোরে জোরে হাওয়া করছে আর যখন জোরে জোরে হাওয়া করছে বিবেকানন্দ প্রণাম করছে মেয়েটাকে বাহ ভারতবর্ষে মেয়েটাকে সতী নারী বলে স্বামীকে ভজন করে আর তোমার স্বামী কালকে মারা গেছে হাওয়া দিচ্ছ তোমাকে কোটি কোটি প্রণাম মেয়েটি বলছে আমাকে প্রণাম করবে না বলে কেন আমার স্বামীর ভালোবাসার জন্য হাওয়া দিই নাই তবে কেন দিচ্ছ আমাদের আমেরিকাতে নিয়ম আছে স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যাতে বিয়ে করতে মায়েরা এখানে রামপ্রসাদ বললেন ভেবে দেখ মন কে কারো আমার বাবার উন্নতি গাইলাম কিন্তু আস্তে বাবা বললে একটা রামপ্রসাদী বা শ্যামাসঙ্গীত গাইতে হবে আর সবাই দর্শন করুন ভেবে দেখ মন কে কারো মিছে ভম ভমণ্ডলে নিচে ভুবনে ভেবে দেখ মন কে কারো মিছে ভম ভমণ্ডলে হরি ভেবে দেখি মনে কেউ কারো নয় নিচে ভ্রমণ ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণাকালে বদ্ধ হয়ে মায়া আমার ভুল না দক্ষিণ কালে বদ্ধ হয়ে মায়া জলে ভুলো না দক্ষিণাকালে বদ্ধ হয়ে মায়া জালে আজি বলো না দক্ষিণা কালী বস হয়ে মায়া জালে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভম ভমণ্ডলে ভেবে দেখে মন কেউ কারো নয় মিশে ভুবনে ভেবে দেখে মন কেউ কারো নয় যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে তুমি যার জন্য মোরা ভেবে সে কি তোমার জন্য ভাবে যার জন্যে মর ভেবে ওরি পাগল
তোমার জন্যে ভাবে কি না হরি 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 ওরে পাগল সবাই মাথায় কাপড়টা নিন এই সময়টা ভগবান ফিরে আসছে সবাই ওরে পাগল যার জন্যে মরভূমি তোমার যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্যে ভাবে ও গো যার জন্যে মর ভেবে সে কি তোমার জন্য ভাবে এই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেবে আমার কেউ কারো নয় মিশে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কাঁদো নিচে মায়া ভমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো কীর্তন কমিটি ছেলেরা একটু রাত্রিতে আরম্ভ হয়েছে মানে 6টায় আরম্ভ হয়েছে রাত্রি বাইরে থেকে যারা এসেছেন তাদের কষ্ট হয় আমি বুঝি কিন্তু কষ্ট করলে আজকে ভগবান দেখবে কার কৃষ্ণ মিলবে কেন বলুন তো কষ্ট না করলে কৃষ্ণ মিলবে না সবাই হাত তুলুন একসঙ্গে সবাই মিলে কাভির আম্বানি হাত তুলে একসঙ্গে সবাই মিলে ভারী করে বসো হাত তুলুন এখানকার কমিটির ছেলেরা যারা আছেন তাদের জন্যই ভজন আমার মায়েদের জন্য ভজন আমার বাবাদের জন্য ভজন কারণ হনুমানজি আছেন তো ওই যে রামের ভজন না গাইলে কিন্তু হনুমানজি রাগ করবে খুব হনুমানজি রাম ভালোবাসে বলিয়ে বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি বলিয়া শ্রী রামচন্দ্র ভগবান কি ভগবান পুত্র হনুমান কি সবাইকে বলবো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন যারা বসে আছেন তারা মাথায় কাপড়টা নিয়ে একবার তালি দিয়ে হাত তুলে সবাই মিলে সবাই হাত তুলুন বাহ ভগবানের রাম নাম শোনার সময় কেউ যদি ওঠা বসা করে তবে তার কিন্তু অমঙ্গল হয় এই সময় রাম নাম করছেন ভগবানের নামকে জপ করছেন ভগবানের নাম করতে হাত তোলা করে কাভি রাম বনেঙ্গে कभी राम बनेगी कभी धाम बनेगी चले आना प्रभु जी चली जाना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम रूप में चली आना हरि बोल कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना हरि बोल कभी राम रूप में चली आना सीता साथ लेके सीता साथ लेगी घनो हाथ लेगी सीता साथ लेके मनो हाथ लेके सीता साथ लेगी दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी हाथ चले चलो हाथ चलो हाथ चलो हाथ चलो
मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चले आना मुझे चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना ओ कभी राम बनेगी कभी राम बनेगी चले आना प्रभु जी चले आना कभी शिव रूप में चले आना वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चले आना ओ कभी शिव रूप में चले आना डमरू हाथ लेके गौरी साथ लेके गौरी साथ लेके तुम हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना मुझे चले आना कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी राम आई गौर हरे राम प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना ओ चले जाना प्रभु जी चले जाना चले आना प्रभु जी चले आना चले जाना प्रभु जी चलिया ভগবান শ্রীকৃষ্ণ আসছেন রাধারানী বলছে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি আজি হই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছে হ্যাঁ ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আজি হই না বেঁচে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি ধোঁয়া বধু লইবার তরে বধু লইবার করে ধোঁয়া বধু লইবার তরে আজি তুয়া বন্ধু লইবার তরি আচ্ছা কীর্তন যখন আমার শেষ হয়ে যাবে অনেকে এখানে আছেন যারা একটু গান টান গাইতে ভালোবাসেন যদি মনে করেন কেউ গান গাইতে ইচ্ছুক আমার পরে একটু বাউল টাউল বা কিছু গান গাইতে পারেন তো তাকে সুযোগ দেওয়া হবে বাবাজি মহারাজ বলে গেলেন আসুন বসুন বসুন বাবা বসুন হরে কৃষ্ণ এই জায়গাটা সবাইকে সমাপ্ত করুন কারণ রাধা গোবিন্দকে মিলনের জায়গায় আনতে হবে এটা হচ্ছে আসল জায়গা শেষে যদি এক বালতি জলে আপনি এক বালতি দিয়ে গোমূত্র দিয়ে দিন তাহলে কিন্তু সব শেষ সবাই মিলে একটু মায়েরা এই জায়গা রবি যখন বইসে পাটে মই গেনু যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মই যমুনা ঘাটে রবি যখন বইসে পাটে ও যাজে রবি যখন পয়সা পাঠে মুই গেল যমুনার ঘাটে আমি জল ফেরি আর জল ভরি গো জল ফেলে যার জল ভরে গো জল ফেলি আর জল ভরি গো জল ফেরি আরে জল ভরি গো তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি বধু তোমার বদন দেখবা লাগে জল ফেলে যার জল ভরে গো তোমার বদনে দেখবার আসে জল ফেলি আর জল ভরি তোমার বদন দেখবার নাকি জল ফেরি আরে জল ভরি গো আশেপাশে রসের রমণী মায়েরা কেউ যদি দান করতে চান আমি আপনাদের বলতে চাই এখানকার ছেলেগুলো কিন্তু অনেক কষ্ট করে রিস্ক নিয়ে নিয়েছে বলে আপনাকে নিয়ে এলাম খুব রিস্ক নিয়েছি বাবা অনেক সময় আমাকে খুব সম্মানের সঙ্গে ওনারা কথা বলেন এবং আমাকে খুব ভালোবেসেছেন যে বাড়িতে রেখেছেন তারাও খুব ভালো তো আমি বলতে চাই যে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ যদি কেউ মনে করেন যে দানের হাত বাড়িয়ে দেবো 500 টাকা 1000 টাকা তাহলে আমি বলবো আপনারা কীর্তনে আসরে আনন্দ করে দিয়ে যেতে পারেন যদি কেউ দিতে পারেন আনন্দের ব্যাপার কারণ ওই ছেলেগুলোর মুখে হাসি ফুটবে যদি আপনারা দিতে পারেন মায়েরা সবাই লক্ষ্য করুন কি বলছে সবাই এই সময় ভগবানকে রাধারানীর কাছে আনতে হয় ভগবান এবং রাধারানী একসঙ্গে মিলন হবে আপনার সবাই একটু করজোরে বসবেন সবাই ভক্তি ভরে সবাই একবারে সবাই উলুধ্বনি দিন একবার জোরে উলুধ্বনি দিন হ্যাঁ একবার ভক্তি ভরে হ্যাঁ তাকাবেন না আপনার নিজে জায়গায় বসবেন কি বললাম মায়েরা চঞ্চল বলি শনে ফিরছো কত বনে বনে আজ চঞ্চল ধবলে সনে ফিরছে কত বনে বনে চঞ্চল বলি শনে ফিরছো কত বনে বনে চঞ্চল বলি শনে ফিরছে কত বনে বনে রসের বদন গেছে শুকাইয়া রস বদন গেছে শুকাইয়া রসের বদন গেছে শুকাইয়া আজি রসের বদন গেছে শুকাইয়া ব্রজের বালক যত সমে চলিয়াও তো ব্রজের বালক যত সঙ্গে চলি যাও যে ব্রজের বালক যত সবে চলিয়াও তো ব্রজের বালক যত সবে চলিয়া আজ তুমি সবার পাছে কেন আজ তুমি সবার পাছি কেন আজ তুমি সবার পাছে কেন আজ তুমি সবার পাছে কেন আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল আজ খাইয়া আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল ওজে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল আজ খাইয়া আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল ওজে খাইয়া আলি সকর রহস্যে থাকিয়া ওরে আলিশ কর হস ছাড়িয়া আলি সকর রহস্য থাকিয়া আজি তো কোথায় বলছে আমারও মন্দিরে
মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক যে আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আজ আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, যে আশেপাশে রসের বালি, বধু আশেপাশে রসের বালি, যে আশেপাশে রসের বালি, আজি আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে তুমি চরণে চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব বধু আমি, গে বধু গে বধু গে বধু গে বল, সবাই মাথায় কাপড় নিয়ে ও বধূ আজ তাহাতে তুলিবে তুমি চরণে চাপিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে ছুটবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের আলি, বধূ দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি, দেখো দূরে যাবে বনে রয়ালি, সবাই যখন কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে, যে আজ আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, আগে যাবে যাই ঘরে মাঝে আরতি করে, সখাগণ করল পয়া, সখাগণ করল প্রয়াণ, ও যে সখাগণ করল পয়া, আজি সখাগণ করল পয়া, কহে দাস যদুনাথে পুরাও মনের সাজ, কহিদাসী যদুনাথে পুরাও মনের সাজ, কহে দাস যদুনাথে পুরাও মনের সাজ, ওরে দাসী যদনাথি পড়াও মনে তার, আছে তুমি করহ গম, বধূ কাছে তুমি করহ গম, ও যে পাছে তুমি করহ গম। আজি কাছে তুমি করো গমা, বেশ, আপনাদের কাছে একটু নিবেদন রাখলাম, আপনারা একটু ভক্তি ভরে হাতটা তুলবেন, সবাই মিলে একবার বলুন রাধে রাধে। একটা সুন্দর কথা আপনাদের বলতেই যাই, গালে হাত বন্ধ করুন, গালে হাত বন্ধ করুন, গালে হাত বন্ধ করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, রথযাত্রা হচ্ছে 12ই আষাঢ়, আপনারা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা 7ই আষাঢ় যোগিনী একাদশী, কার কার একাদশী করেন হাত তুলুন তো, কার কার একাদশী দেখি দেখি, কার কার একাদশী করেন হাত তুললেন তো, বেশ বলে রাখি মায়েরা একটু শুনে নেবেন। 7ই আষাঢ় যারা যোগিনী একাদশী করবেন তার জন্য বলি, যোগিনী একাদশীর মানেটা কি? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, কৃষ্ণ বললেন ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার, এখন টাকা দেবেন না, অসুবিধা হচ্ছে, আমাকে বলতে অসুবিধা হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলতে একটু পরে নিয়ে নেব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে যে হেমমালি বলে একজন মালি ছিল, হেমমালি বলে একজন রাজা ছিল, রাজা তার নাম কুবের, প্রত্যেকদিন শিব পুজো করতো, শিব পুজো। তো হেমমালি প্রত্যেকদিন একটা করে পদ্ম ফুল মানস সরোবর থেকে এনে সেই পুজোর জন্য রাজাকে দিত। একদিন হেমমালি, তার স্ত্রী দেখতে সুন্দর ছিল, স্ত্রীর সঙ্গে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, সে বুঝতেই পারে নাই যে সকাল পেরিয়ে গেছে, স্ত্রীর সঙ্গ লাভ করে সবকিছু ভুলে গেছে। হেমমালি যায় নাই ফুল দিতে। কুবের তখন খুব রেগে গেছে, কুবের লোক পাঠিয়ে দেখলো যে হেমমালি স্ত্রীর সঙ্গে মেতে আছে আনন্দে। সঙ্গে সঙ্গে কুবের যখন জানতে পারলো, হেমমালিকে ডেকে পাঠানো হলো। হেমমালি বলল, রাজামশাই আমি অপরাধ করে ফেলেছি, ক্ষমা করবেন। রাজা কুবের অভিশাপ দিলেন যে এক কাজ করো, তুমি যখন এত বড় অপরাধ করেছো, তোমাকে অভিশাপ দিলাম, তুমি কুষ্ঠ ব্যাধি হয়ে যাও। সঙ্গে সঙ্গে হেমমালি কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। ঘুরতে 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 হিমালয় পর্বতে একজন সাধু বাবার সঙ্গ করলো, ঋষিসিংহ মুনি। তার কাছে গিয়ে জানতে পারলো, ঋষিসিংহ মুনি বললো, তোমার সমস্ত পাপ দূর হবে যে তুমি যোগিনী একাদশী করতে পারো। আষাঢ় মাসের 7 তারিখে যোগিনী একাদশী আপনারা সবাই পালন করবেন। সবাই মিলে আসুন, আমরা এখন মিলনের দিকে যাব। সবাই মিলে একবারে মায়েরা একটু সবাই বসুন, একবার করজোর বসুন। আরতি করে নন্দরানী, 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 গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়া, 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 আরতি করে নন্দরানী।
মুখারি আরতি করে নন্দনে মুখারি আরতি করে নন্দনে গোপাল মুখারি আরতি করে মায়েরা মা নন্দনে আরতি করলো। এবার কিন্তু আপনাদের সামনে রূপ গান হবে, পরবর্তী দল আসবে, সবাই মিলে হাত তুলে কীর্তন গান গাইতে গাইতে চলুন। আমরা একটা হনুমানজির ভজন গাইবো, সবাই মিলে লেহেরে লেহেরে, সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন, খুশি থাকুন, সবাই আনন্দ থাকুন, সবাই হাত তুলে। পরবর্তী দল আসছে, আপনারা সবাই মিলে হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলুন, লেহেরে লেহেরে, সবাই হাত তুলুন। হনুমানজি ভজন এখন পয়সা পড়ে পড়ে। लेघेरे लेघे नायो रे झंडा बजरंग बली का। आज लेघे रे जायो रे।